আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে সামনে কুরবানি আসছে, কুরবানি উপলক্ষে টোটাল পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা জায়েজ আছে কিনা। আমি যদি একটু ক্লিয়ারলি বলি প্রশ্নটা, এই পরিবারের সদস্য ধরেন 5 জন বা 7 জন আছে, তো 5-7 জন মিলে বা 5-7 জনের পক্ষ থেকে একজনে একটা পশু কুরবানি দিল, অথবা 5-7 জনের পক্ষ থেকে শরীকে এক নাম দিয়ে কুরবানি দিল, সেটার সুযোগ আছে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে। তো প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন। বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো রবের জন্য এবং কুরবানি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে ঈদুল আজহার দিনে যতগুলো ইবাদত আল্লাহ তাআলার কাছে আছে, সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে কুরবানি করা। এই কুরবানির এই গরু এবং এই পশু, সে তার পশম শিং সব কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর বিনিময়ে ব্যক্তিকে নেকি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার নাকি কুরবানি করার সামর্থ্য রয়েছে, কিন্তু সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। কতটা ধমক দিয়েছেন। সুতরাং কুরবানি যাদের উপরে ওয়াজিব, তাদের অবশ্যই কুরবানি দিতে হবে। তো এই যে বিষয়টা, পরিবারের সবার পক্ষ থেকে কি কুরবানি একজন দিতে পারবে কিনা, এর উত্তর হচ্ছে পরিবারের সদস্যরা যদি দুই অবস্থা হয়, ছোট হয় একইভাবে, মানে অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হয়, একইভাবে যদি তারা অসমর্থ হয়, অর্থাৎ সামর্থ্যবান না হয়, তাহলে সেক্ষেত্রে সবার পক্ষ থেকে নফল কুরবানি একসাথে দেওয়া যাবে, যদি ওয়াজিব কুরবানি না হয়। কিন্তু এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে পরিবারের সবাই যদি সামর্থ্যবান হয়ে থাকে, অর্থাৎ বাবা মা ভাই বোন বা একাধিক ভাই, প্রত্যেকে যদি পার্সোনাল ইনকাম ভালো থাকে এবং প্রত্যেকেই যদি কুরবানির যে নেশাব আছে, নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে, তাহলে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন কুরবানি ওয়াজিব হবে। মার জন্য আলাদা কুরবানি ওয়াজিব হবে। অনেক মায়েদেরই অনেক স্বর্ণ থাকে, কিছু নগদ টাকা ও ক্যাশ টাকা থাকে, মিলিয়ে যদি তার নেশাব পরিমাণ হয়, তার কুরবানি আলাদা, বাবার কুরবানি আলাদা, ভাইদের কুরবানি আলাদা, বোনের কুরবানি আলাদা। ঠিক আছে। তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি নেশাব পরিমাণে মালের মালিক থাকে, তাহলে সবার পক্ষ থেকে একটি কুরবানি সম্ভব না। তবে হ্যাঁ, আপনারা যদি একই পরিবারের পক্ষ থেকে একটি পশু কিনেন, সেখানে যদি ভাই বোন মা বাবা সবার জন্য ভিন্ন ভিন্ন করে নাম দেন, এরা যদি শরিক মিলে দেন, তাতে কোনো অসুবিধা নেই। 4-5 জন ভাই বোন মিলে 4-5টা নামে একটা পশুতে কুরবানি করা যাবে, কিন্তু প্রত্যেকের নাম ভিন্ন ভিন্ন থাকবে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন নামে কুরবানি হবে, শরিক হিসেবে নাম থাকবে, এরকম করে দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো যে নেশাব পরিমাণ মাল কতটুকু, অর্থাৎ কত টাকা থাকলে আপনার উপরে আলাদাভাবে পার্সোনালি কুরবানি ওয়াজিব হবে। তো আমরা সবাই জানি নেশাব নির্ধারণ হয় স্বর্ণ এবং রূপার মূল্যের মাধ্যমে। তো 7.5 তোলা স্বর্ণ হোক অথবা 52.5 তোলা রূপা হোক, সেই স্বর্ণ এবং রূপার মূল্য নির্ধারণ করে যদি টাকার পরিমাণ কত আসে সেটা দেখে বের করতে হয়। তো বর্তমানে 52.5 তোলা রূপার যে মূল্য, সেটাতে মোটামুটি 90,000 প্লাস হয়। বর্তমান বাজার মূল্যে 52.5 তোলা রূপার মূল্য 90,000 একটু বেশি। সুতরাং কারো কাছে যদি ঈদের দিন বা ঈদের দিনগুলোতে 3 দিনের কোনো একদিন যদি সব ঋণ বাদ দিয়ে বা তার অন্যান্য ভর্তুকি, মানে ঋণ বলতে দোকানের বাকি থাকতে পারে, তার অন্য পাওনাদার থাকতে পারে, সব বাদ দিয়ে যদি সে মোটামুটি 90,000 টাকা পরিমাণ টাকার মালিক থাকে, অথবা রূপা এবং টাকা মিলে, স্বর্ণ রূপা টাকা মিলে যদি সে 90,000 টাকা পরিমাণ মালিক হয়ে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। অনেকে মনে করেন যে আমার কাছে তো সারা বছর টাকা ছিল না, ঈদ উপলক্ষে আমার কিছু টাকা ইনকাম হয়েছে। প্রিয় ভাই বোন, ঈদের উপলক্ষেও যদি আপনার কাছে কিছু টাকা আসে, শুধু ওই ঈদের দিনগুলোতেও যদি আপনি মালিক থাকেন, তারপরেও আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। জাকাত দেওয়ার জন্য পুরনো 1 বছর নেশাব থাকতে হয়, কুরবানির জন্য পুরনো 1 বছর নেশাব থাকা জরুরি নয়। একইভাবে অনেকে মনে করেন আমার কাছে তো এত পরিমাণ স্বর্ণ নাই, এত পরিমাণ রূপা নাই, কিন্তু স্বর্ণরূপা না থাকলেও স্বর্ণরূপার সাথে টাকা মিলিয়েও যদি মোটামুটি 90-95 হাজার টাকার মতো আপনার ক্যাশ থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। এবং আপনি চাইলে একটা ছাগল কিনে অথবা শরীকে কারোর সাথে গরুতে কুরবানি দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
যাদের তৌফিক হয়েছে কুরবানি দেওয়ার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।